ওটা দেখানো যায় যে নামাজে কি রাখা আছে, নামাজে কি রাখা আছে। ওটা কোনো এক সময় আবার সুযোগ হইলে হয়তো দেখাবো, কিন্তু লম্বা সময় লাগবে যে নামাজে কি রাখা আছে, স্বাস্থ্যগত দিক দিয়ে কি রাখা আছে, কতগুলা দুনিয়ার দিক দিয়ে কতগুলা জিনিস রাখা আছে, কতগুলা জিনিস নামাজের ভিতরে রাখা আছে, স্বাস্থ্যগত দিক দিয়ে কি জিনিস রাখা আছে নামাজের ভিতরে। এই জন্য আসেন আজকের থেকে অঙ্গীকার করি যে কোনো আদর্শ বাদ দিলাম, একটা আদর্শ নামাজ আল্লাহর রসুলের, আজকের থেকে আর এটা ছাড়বো না। ছাড়বেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান। সাথে সাথে আরেকটা কথা না বললেই নয়, এটা বলতেছি এই জন্য, আমি আসছি কিন্তু এখানে মনে হয় 7:30টায় হবে, স্টেজে আসছি 10:30টায়। তো আমি 3 ঘন্টার উপরে এখানে বসে বসে শুনতেছিলাম লাউড স্পিকার দিয়া, আওয়াজ তো যায়, কান তো আর বন্ধ নাই, তুলা দিয়া বসা যায় না, শুনতেছিলাম। সর্বশেষ আইসেই চোখের সামনে দেখলাম যে এই মাদ্রাসাগুলাকে টিকায় রাখার জন্য চাঁদা চলতেছিল। আমি আপনাদেরকে 2টা শব্দ দিয়া বুঝাই। দুনিয়াটা যদি আল্লাহ আমাদের বসবাসের উপযোগী বাহ্যিক পরিবেশ দ্বারা না বানাইতেন, তাহলে আমাদের এখানে বসবাস করার কোনো কি সম্ভব ছিল? কি বলেন, সম্ভব? উপযোগী কে বানাইছেন বাহ্যিক পরিবেশ দিয়া? আল্লাহ। যেটাই নিয়ে আসবেন ওইটাই বাহ্যিক পরিবেশ। এই জন্য পরিবেশবাদী সংগঠন হলো সবচেয়ে শক্তিশালী সংগঠন। পরিবেশকে নষ্ট করা যাবে না, কেননা পরিবেশ নষ্ট হয়ে গেলে আমরা বসবাস করতে পারবো না। বাহ্যিক পরিবেশ যেরকম আমাদের বসবাসের জন্য এর কোনো বিকল্প নাই, এর কোনো বিকল্প নাই, পরিহার্য, এটার বিকল্প ভাবাই যায় না যে বাহ্যিক পরিবেশকে বিনষ্ট করি। কিন্তু শুধু বাহ্যিক পরিবেশ হলে আমরা থাকবো না, আরেকটা পরিবেশ লাগবে যেটাকে আধ্যাত্মিক পরিবেশ বলে। যদি আপনি বলেন যে আধ্যাত্মিক এই শব্দটা কোত্থেকে আনলেন, যদি আধ্যাত্মিক শব্দটা যদি প্রযোজ্য না হইতো তাহলে আমাদের ডিকশনারিতে কোনোদিন এই শব্দটাকে যোগ করা হতো না। যেমন আমি আপনাদেরকে সর্বশেষ বলতেছি, কথা শর্ট হবে, কিন্তু আমাদের আঞ্চলিক কিছু শব্দ আছে, ভাষা আছে, ঠিক না? হ্যাঁ, কি বলেন, আছে না? কিন্তু ওগুলা আমাদের ডিকশনারির অংশ না, ওগুলা ডিকশনারিতে জায়গা পায় না। পাইছে নাকি? নোয়াখালীর হানি কি আমাদের ডিকশনারিতে আছে নাকি? হ্যাঁ, কি কোন আছে? সিলেটের কিছু শব্দ আছে, এটি কি আমাদের ডিকশনারিতে আছে নাকি? বরিশালের কিছু শব্দ আছে আঞ্চলিক, এগুলা কি ডিকশনারিতে আছে নাকি? না, এটা আঞ্চলিক। ডিকশনারিতে ওইটাই সংযোগ হয় যেটার বাস্তব। আমাদের ডিকশনারিতে আধ্যাত্মিক শব্দটা আছে। এটাই বাহ্যিক পরিবেশের সাথে সাথে একটা আধ্যাত্মিক পরিবেশ লাগবে। আর আধ্যাত্মিক পরিবেশ যদি না থাকলো তাহলে বাহ্যিক পরিবেশ দিয়ে আপনি কোনোদিন বেঁচে থাকবেন না। এটা আল্লাহর সিস্টেম, যে এই দুনিয়াটা বানাইছেন। ওই আধ্যাত্মিক পরিবেশ হইল মসজিদ, আধ্যাত্মিক পরিবেশ হইল মক্তব, আধ্যাত্মিক পরিবেশ হলো মাদ্রাসা, আধ্যাত্মিক পরিবেশ হলো হেফজোখানা। এটার প্রমাণ দিব আমি। আধ্যাত্মিক পরিবেশ যখন যেখানে যত বেশি হয় ওইখানে বিপর্যয় কম হয়। যেমন 2013-তে আমাদের দেশে 7.8 ভূমিকম্প আসছে, কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই, কেননা আধ্যাত্মিক পরিবেশ এত স্ট্রং আমাদের দেশে। আলহামদুলিল্লাহ, গলি গলি মসজিদ, গলি গলি মক্তব, গলি গলি হেফজোখানা, গলি গলি মাদ্রাসা। অথচ তুর্কিতেও আসছে কয়েকদিন আগে 7.8, লক্ষখানিক জানও নিছেন, পুরা শহর মাটির সাথে মিশায়া গেছে। কিন্তু আমাদের দেশে 7.8 আসছে।
আমাদের দেশেও। আর আপনি একটা কথা দেখবেন, আমাদের দেশে বড় ভূমিকম্প যতগুলো আসছে সব শেষ রাত্রে আসছে। কেননা আধ্যাত্মিক পরিবেশগুলা আমাদের দেশে সারাদিন যেমন থাকুক আর না থাকুক, শেষ রাত্রে সবচেয়ে বেশি সোচ্চার থাকে। মাদ্রাসার ছেলেরা, হেফজোখানার ছেলেরা, মক্তবের ছেলেরা রাত্র শেষ রাত্রে প্রত্যেক মাদ্রাসায় উঠে আর কোরআন পড়তে শুরু করে। বিদায় আধ্যাত্মিক পরিবেশ আমাদের দেশে এত স্ট্রং, বা আধ্যাত্মিক পরিবেশের প্রতিরোধ ক্ষমতা এতটুকু বেশি। যেমন উদাহরণস্বরূপ, দেওয়াল ভেদ দেওয়ালে আপনি যত শক্তি দিয়ে বল মারেন না কেন, ভেদ করতে পারলে ওই পারে যাবে না, হয় আপনার বল আপনার দিকে রিপিট আসবে। আমাদের দেশে আধ্যাত্মিক পরিবেশ এত স্ট্রং, আলহামদুলিল্লাহ। এই মক্তব, এই নাজেরা, এই হেফজোখানা, এই মাদ্রাসা, এই মসজিদ গুলার কারণে বড় বড় ভূমিকম্প আমাদের দেশে আসে, কিন্তু বিপর্যয় ঘটে না। কেননা সে দেওয়াল ছেদও করতে পারে না, প্রতিরোধকে ছেদ করতে পারে না, আর বিপর্যয় ঘটাইতে পারে না। হয়তো পিছে যায়, নাইলে ডাইনে যায়, নাইলে বামে যায়। ঠিক শুধু ভূমিকম্প না, আপনি সামুদ্রিক দুর্যোগ দেখেন। মহা 10 নম্বর বিপদ সংকেত নিয়ে কয়েকদিন আগেও মুখা আসছিল, ঠিক না? আরে মুখা আর কি, আমি বলি মুখা আর কি, ভাবছিলাম কি জোরেই না জানি মারে, ঠিক না? মহা 10 নম্বর বিপদ সংকেত, কিন্তু আলহামদুলিল্লাহ মুখা যেখানে মারার ওইখানে মারছে, আমাদের এখানে মারার সুযোগ হয় না। সত্য তো? করোনার আগে আসছিল মহা 10 নম্বর বিপদ সংকেত বুলবুল। ভাবছিলাম এত ছোট পাখি কি খেলাই না দেখায়। মহা 10 নম্বর বিপদ সংকেত, কেন আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো সংখ্যা নাই। কিন্তু আলহামদুলিল্লাহ বুলবুল আসছে, চলে গেছে, কয়েকটা কলা গাছ নিয়ে সন্তুষ্ট হয়ে গেছে। আমাদের বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই। সত্য তো? শুধুই আধ্যাত্মিক পরিবেশগুলোর কারণে। আপনি মানেন আর না মানেন, আমি যুবক ছেলেদেরকে বলবো যারা কম্পিউটার নিয়ে কাজ করে, তুমি সারা দুনিয়াটার ম্যাপ আনো আর এই জায়গাগুলাকে চিহ্নিত করো, আর কম্পিউটারের মাধ্যমে তুমি এগুলাকে কম্পিউটারের মাধ্যমে উঠায় দাও। পুরা মানচিত্রের ভিতর থেকে এগুলাকে শূন্য করো, দেখো তোমার দুনিয়ার মানচিত্রের কালারটা কিরকম দাঁড়ায়। এটা আমার বিশ্বাস, কালার চেঞ্জ হয়ে যাবে সাথে সাথে, কম্পিউটারের ভিতরে চেঞ্জ হবে, আমার বিশ্বাস। তো করে দেখো, কারণ এটা হলো আধ্যাত্মিক পরিবেশ। বিদায় এগুলাকে টিকায় রাখা আমাদের দায়িত্ব। এগুলা যদি টিকা না থাকলো, তাহলে কিন্তু আল্লাহ আমাদেরকে টিকায় রাখবে না। দেশ সুরক্ষিত করার বাহিনী যদি দেশে না থাকে, কয়েক ধরনের সুরক্ষিত হয় দেশ। একটা হলো মধ্য দেশের ভিতরগত ভাবে, আরেকটা হলো সীমান্তগত ভাবে, আরেকটা হলো সার্বভৌমত্বগত ভাবে। দেশকে 3 ভাবে সুরক্ষিত করা হয়। আর এই কোরআন হাদিসকেও এই মক্তব, নাজেরা, হেফজোখানা, মাদ্রাসাওয়ালারা 4 ভাবে সুরক্ষিত করেন। কেউ হরফকে সুরক্ষিত করেন, এরা হলো মক্তবের ছেলে। এদের সামনে আপনি কোন হরফ ভুল পড়া যেতে পারবেন না। মাখরাজের থেকে ভুল পড়বেন, ও মুস্কি হাসি দিয়া বাবাকেও বলবে, মুখের উপরে না বলতে পারলে মার কাছে যে বলবে বাবার পড়া শুদ্ধ না। দ্বিতীয় হলো আলফাজগত ভাবে, এরা হলো হাফেজ। আলফাজ যদি উস্তাদও ভুল পড়ে, পিছন থেকে সাথে সাথে লোকমা দিবে, ওস্তাদ জি এমন না এমন। তৃতীয় হলো মানি, মতলব মানিগত ভাবে সুরক্ষিত করে হযরত উলামায়ে কেরাম। আর কোরআন হাদিস দ্বীনে ইসলামের হাকিকত ভাবে নূরকে সুরক্ষিত করেন হক্কানি আল্লাহ ওয়ালারা। এই 4 ভাবে সুরক্ষিত হয়, 4 বাহিনীর মাধ্যমে। এরা যদি দুনিয়াতে না রইল, মেরে দোস্ত, আমাদের বিল্ডিং আকাশ চুমু হইতে পারে, কিন্তু সুরক্ষিত থাকবে না। দেখা যাবে ছোট একটা ঝটকায়, গত ডিসেম্বর মাসে বাংলাদেশে 6.1 ভূমিকম্প আসছিল এক সোমবারে।
তারপরে সোমবারে ইন্দোনেশিয়ার সুমাত্রায় আসছে 5.7, বাংলাদেশের থেকে 4 কম ছিল, কিন্তু তারপরও 42 জন মারা গেছে, পুরা শহর মাটির সাথে মিশা গেছে। কিন্তু আমাদেরটা আসছে 6.1, তাও আসছে ফজরের নামাজের আগে, আজান হয়ে যাওয়ার সময়। আজান হয়ে গেছে, অনেকে জানেও না ভূমিকম্প আসছে, শুধু যারা নামাজ পড়তে উঠছিল এরাই জানে, কিন্তু কোনো বিপর্যয় ঘটে না, শুধু এই আধ্যাত্মিক সুরক্ষার পাত্রগুলা থাকার কারণে। এটা এগুলাকে টিকায় রাখা আমাদের দায়িত্ব। যদি আমরা চাই আমরা টিকা থাকবো, আমরা সমস্ত বিপর্যয়ের থেকে বেঁচে থাকবো। আমি তো এই জন্যই আগে বলতাম, এখন বলা ছেড়া দিছি, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, নড়ে চড়ে পড়ে। ভূমিকম্প শতবার আসছে, কোনো বিপর্যয় হয় নাই। আর যতদিন পর্যন্ত এগুলা টিকা থাকবে আর আমরা টিকা রাখবো, আমার বিশ্বাস বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটবে না, না, না। বিধায় আপনারা টিকা রাখবেন তো? সহযোগিতা করবেন তো? আমি চান্দা করবো না, আমি শুধু আপনাদের স্বীকারোক্তিকেই বিশ্বাস করব। কি করবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم صل وسلم وبارك على حبيبك محمد। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব। আল্লাহ আমরা আপনার ইচ্ছার উপরে রাজি। আপনি নিজেই বলছেন মাল্লাম ইয়ারদা বিকাদাই ওয়া লাম ইয়াসবির আলা বালাই। আপনি এটার ভিতরেই মনে হয় খায়ের রাখছেন যে ঘরের ভিতরে, মাদ্রাসার আঙ্গিনার ভিতরে, আল্লাহ আমরা এটার উপরে রাজি, বিলকুল রাজি, বিলকুল রাজি, বিলকুল রাজি, বিলকুল রাজি। আমরা কোনো নারাজ না, আমাদের দিলে কোনো দাগ নাই। আয় আল্লাহ